ধন্যবাদ রমজান ভাই এবং সরোয়ার ভাই। আসলে আপনারা জানেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটা ভাইরালের পথে আছে। গতকালকেই আমার প্রতিবেশী এবং আমার রাজনৈতিক সহকর্মী জনাব রফিকের ছোট্ট দুটি শিশু সন্তান, একজন আবদুল্লাহ আর একজন আসমাউল হোসনা তার মেয়ে, একজন 9 বছর বয়স, একটা 5 বছর বয়স, দুই শিশুকে হত্যার উদ্দেশ্যেই আসলে এই ঘটনাটা ঘটিয়েছে বলে আমার মনে হয়। না হয় এরকম একটা ঘটনা হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আসলে এই যেই লোকটির কথা বলছেন, উনি আমার প্রতিবেশী গ্রাম জাগিরেগোনা থেকেই তার সপরিবারে এখানে এসে আমাদের পার্শ্ববর্তী চিবিয়ারিপাড়া সংযোগ সড়কে তারা জায়গা ক্রয় করে ওখানে বসতি স্থাপন করেছে বিগত 2-3 বছর আগ থেকে। পাশেই আমার এই প্রতিবেশী জনাব রফিকুল ইসলামের বাসা রয়েছে। তিনি ব্যবসায়ীর সুবাদে তিনি চকরিয়ায় অবস্থান করেন, চকরিয়ায় স্ক্রাবের ব্যবসা করেন। উনি আলীকদম ওদিকে অবস্থান করেন। বিগত 3 দিন আগে সে মহেশখালী থেকে চকরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে, আমার সাথে কথা বলে গেছেন। ইতিমধ্যেই গতকালকে যেটা জানতে পারলাম, এই ছেলেটা আব্দুল আজিজ নামক ছেলেটি তার বাসায় এসে একটা হাত করত বা গাছ কাটার জন্য একটা করত তার বউয়ের কাছ থেকে নিয়ে গিয়েছে এবং সেটা ফেরত দিতে আসার সময় তার যেই আমের জুসে করে 2টি জুসের বোতলে নিশ্চয়ই নেশা জাতীয় দ্রব্য এবং নাইলে ঘুমের ওষুধ এইভাবে হবে, হয়তো মেডিকেল রিপোর্টে ভালো করে এটা আমরা উপস্থাপন করতে পারবো। আপাতত যেটা ধারণা করা যাচ্ছে মানে ঘুমের ওষুধেই ওখানে মিশ্রিত করেছে, ছেলেদের অবস্থান থেকে যেটা বর্ণনা করা যাচ্ছে এটা বোঝা যাচ্ছে আর কি। এগুলো তার স্ত্রীকে খাওয়ানোর উদ্দেশ্য করেই প্রথমে এটা প্রদান করেছিল। স্ত্রী না খেয়ে ছেলেরা জুসের বোতল দেখার পরে ছেলেগুলো বা মেয়েটা নিয়ে ফেলে, তারা খেয়ে ফেলে। প্রথমেই নাকি আবুল তাবুল একটু কথা বলছে তারা, মানে স্বপ্ন এরকম কথা বলছে। তো রফিককে যখন তার মা এটা জানাইছে ফোনের মাধ্যমে, রফিক হচ্ছে জিনের আসর মনে করে আমার মসজিদের হুজুরের সাথে ফোনে কথা বলছে, এই অবস্থা কি করা যায়। হুজুর তখন তার বাসায় যাওয়ার আগেই মেয়েটা সেন্সলেস হয়ে গেছে শুনলাম। তখন তাৎক্ষণিকভাবে আমাকে ফোন দেওয়ার পরে আমিও লোকজন পাঠিয়ে তাদেরকে মহেশখালী হাসপাতালে প্রেরণ করলাম। মহেশখালী হাসপাতালে প্রেরণের পরে প্রাথমিক চিকিৎসাটা অন্তত পাওয়া উচিত ছিল আমার মনে হয়। আসলে দুঃখজনক বা আমরা কপাল পোড়া মহেশখালীবাসী, এই এত বড় একটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা অন্তত একটা অক্সিজেনের সাপোর্টটা অন্তত বাচ্চা দুটোকে দিয়ে তারা রেফার করতে পারতো মহেশখালী হাসপাতাল। কক্সবাজার গিয়ে অন্তত এখন সুস্থির পথে বাচ্চাগুলো, কেন আমার মহেশখালী হাসপাতাল এমন কি যে অক্ষমতা রয়েছে তাদের, যেই এই দুটি বাচ্চাকে চিকিৎসা দেওয়ার কি অক্ষমতা ছিল তাদের, আমাদের যে সম্মানিত ডাক্তার মহোদয়দের। আসলে একটু ভাবা দরকার এইসব বিষয়গুলো নিয়ে। আমিও এক সময় বিপদে পড়েছিলাম, একটা অক্সিজেনের সাপোর্ট মহেশখালী হাসপাতাল থেকে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না সেটা আসলে জাতির কাছে, মহেশখালীবাসীর কাছে আমার প্রশ্ন রয়েছে। আসলে এটা ভাববার বিষয় রয়েছে, আমাদের জানার বিষয় রয়েছে। এইসব বিষয়গুলো থেকে কষ্ট পাওয়া যায়, আসলে বেদনা হয়। এই যদি আল্লাহ না করুক, যদি পথে যদি এই ছেলেগুলো দুর্ঘটনা হতো, তাহলে এইটার দায়ী কি আমার হাসপাতাল বা কিংবা আমরা কেউ সুশীল সমাজ কেউ বা আমরা এড়িয়ে যেতে পারতাম? আসলে এসব বিষয় নিয়ে চিন্তা করার সময় এসেছে আমার মনে হয়। সেই জন্যই মহেশখালী হাসপাতাল থেকে রেফারের পরে আবার স্পিডবোট যোগে তারা কক্সবাজারে গেল। কক্সবাজার হাসপাতাল তাদেরকে অক্সিজেন সাপোর্ট সহ যাবতীয় ট্রিটমেন্টের মধ্যে দিয়ে রাত্রে 9টা 10টা 11টা, আমি 12টা পর্যন্ত তার সাথে কথা বলেছি। 12টার দিকে মেয়েটা একটু জ্ঞান ফিরেছে, ছেলেটা একটু জ্ঞান ফেরার পর আবারও অজ্ঞান হয়ে গেছে, এই অবস্থায় রয়েছে। মেয়েটা সংখ্যামুক্ত হলেও এখন ছেলেটা এখনও সংখ্যামুক্ত নয় আমার মনে হয়, যতটুকু সংবাদ নিয়ে জানলাম তার বাবার কাছ থেকে। আসলে এই ঘটানোর উদ্দেশ্য ছিল আব্দুল আজিজের আমার মনে হয় তার বাসার সম্পদগুলো লুটপাট, তার অনুপস্থিতির সুযোগে তার বাড়ির সম্পদগুলো
তার স্ত্রীকে সহ অজ্ঞান করে, ছেলে মেয়েগুলোকে অজ্ঞান করে তার সম্পদগুলো লুট করার জন্য মানুষ নিয়ে এই কাজটুকু তিনি করেছেন আমার মনে হয়। আমি মাননীয় ওসি মহোদয় মহেশখালীর এবং মহেশখালীর সর্বস্তরের প্রশাসনের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমার আকুল আবেদন থাকবে, আমার অঞ্চলের যেই এই সাইটগুলো রয়েছে সেই সাইটগুলোতে ইয়াবাসহ মদ এবং যে জোয়ার আসর প্রতিনিয়তই এই জায়গাগুলোতে ঘটে থাকেন এবং আমরা বেশ কয়েকবার এগুলো নিয়ে আবেদন করেছি, কমপ্লেন করেছি। ওগুলোতে অনেকবার আবার পুলিশ অভিযান চালিয়ে অনেককে অ্যারেস্টও করেছে। প্রতিনিয়তই এরপরও দমছে না এই জায়গাটা। ইয়াবার যে আস্তানা, যদি জুয়া খেলার কথা বলি, প্রতিনিয়ত এখনও যদি বলি এই অবস্থায় চলমান রয়েছে জুয়া খেলা এবং যে কাজগুলো জুয়া খেলার এবং যে মদের কাজগুলো। তো সেই জন্য আমি আহ্বান করব অন্তত প্রশাসনকে, অন্তত এই অঞ্চলটুকু, অন্তত আমার এলাকার এই অঞ্চলটুকু যেন ভারবার অভিযানের মধ্য দিয়ে অন্তত এই সামাজিক ব্যাধিগুলোকে এখান থেকে বিতরণ করা অতীব জরুরি বলে আমি মনে করছি। আমি আর কথা না বাড়িয়ে ছেলে দুটির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা